কেমনে কবরের আযাব সইব, কেমনে হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকবো। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুলে কন্যা আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণ আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাহিরানি বচকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, রে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের মাশাআল্লাহ নিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলেছিলাম ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে। এই যুবক আমার নবী, আপনার নবী অনেকগুলো রাত্রকে, বাবা এই ছেলেরা, এই বাবা এখানে যদি ডিস্টার্ব করে, এখানে বসার জায়গা আছে, এখানে বসেন বাবা। না না না, এখানে বসাই দেন, বসাই দেন। এই এই আপনি একটু এদিকে আসেন, আপনি এদিকে আসেন, একটু এদিকে আসেন, এখন বসাই দেন, এখন বসাই দেন বাবা, আপনারা বসেন তো। এরকম কানের কাছে আওয়াজ করলে ওয়াজ করা যাবে? কি ওয়াজ করা যাবে? আর মুরাদনগর বাসী তো আমার মেজাজ জানেন, জানেন না আপনারা? আমি খুব মিষ্টি মানুষ, তাই না? আবার হাকিকতে খুব সিরিয়াস, কিন্তু আদব রাখবেন, মাথার তুলে নাচবো। বিয়াদবি করবেন, যুবকদেরকে বলছি আমার ভালোবাসা পাবেন না, কারণ বেয়াদব তো আল্লাহর কাছ থেকে অনেক দূরে থাকে। কথা কোন ঠিক না বেটে? আদব রাখতে হবে যুবক, প্লিজ একটু কথা বলে। এই দিকটা ঠিক আছেন, সভ্যভদ্র, আর এই দিকটা খুব গরম। মারহাবাগন, সবাই আওয়াজ করে 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই কি খুশি না বেজার? আমাদের জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব, তিনি খুবই গুরুত্বপূর্ণ কাজে, অ্যাকচুয়ালি দেশের যে ক্রাইসিস মুভমেন্টে ওনারা অনেক ব্যস্ত থাকেন, আসতে পারেননি। দোয়া চেয়েছেন, আপনাদের সন্তান আমাদের গর্বিত সন্তান এবং আমাদের অহংকার। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই তারুণ্যের স্পৃহাই যেন এই দেশে ধর্মের জায়গা, শিক্ষার জায়গা, রাষ্ট্রের জায়গা যেন শান্তিময় করে এবং প্রত্যেক মানুষ
মুরব্বী থেকে যুবক, প্রত্যেকের কমিটমেন্টের মাধ্যমে যেন, ঐক্যবদ্ধতার মাধ্যমে যেন শিক্ষা, ধর্ম, রাষ্ট্র এই তিনটা জায়গা যেন অন্তত পক্ষে শান্তিময় হয়। যেরকম আমিন, আরো বড় করে বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আমি বেশি লম্বা চূড়া কথা বলবো না, যতটুকু কথা বলবো কথাগুলো শুধু মাহফিলে রেখে দিলে, সীমাবদ্ধ রাখলে চলবে না রে বাবা। এই কথাগুলো বাড়ির মধ্যে নিতে হবে, বাড়ির মধ্যে নিলে চলবে না। নিজের পারিবারিক জীবনে কথাগুলো বাস্তবায় রূপ দিতে হবে। শুধুমাত্র পরিবারে দিলে চলবে না, নিজের ব্যক্তি জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। আপনারা জবান খুলে বলেন হায়াত এবং মৌতের মালিক কে? আরো আওয়াজ করে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন হে বান্দারা, তোমরা কি দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটা হলো সবচাইতে শ্রেষ্ঠ, আর আখিরাতটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা হলো মরা গরুর মতন। গরু একটা মারা গেলে তার গোশত কেউ কিনে না। দুনিয়া দুনিয়া করলে আখিরাত পাওয়া যাবে। এই জন্য যারা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেয়, একদিন সব দুনিয়াদারি শেষ হয়ে যাবে। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুই কোয়ালিটির মানুষগুলো ইহকালে লাভবান, পরকালে লাভবান। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ঈমানদার আর যারা নেক আমল করে। এই কোয়ালিটির মানুষ যারা হবে, এরাই হবে একমাত্র সফল কাম। এই জন্য আমার মুরাদনগরের বাবা, রঘুরামপুরের বন্ধু পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই দুনিয়াদারি চিরদিন থাকবে না গো। আজ থেকে 200 বছর আগে যে ঘরে মানুষ পড়ে আছে, এখনো মানুষ সেই ঘরেই পড়ে আছে। আজকে যদি আপনি মারা যান, 1500 বছর পরে যদি কিয়ামত হয়, 1500 বছর পর্যন্ত আপনার এই ঘরটাতে পড়ে থাকতে হবে। কবরের চিহ্নটা মানুষ ভুলে যাবে, হাড্ডিগুলো মাটির সঙ্গে গুঁড়া হয়ে যাবে, কেউ আপনার খবর নিবে না। পৃথিবীর মানুষ সুখের বেলায় দেখবেন মানুষের অভাব নাই, দুঃখের সময় দেখবেন পাশে কেউ নাই। কথা কোন ঠিক কিনা কোন? একটু অসুস্থ হইয়া দেখেন, হসপিটালে যাইয়া দেখেন, শুধুমাত্র ফেসবুকে লিখবে এমুক সাহেব আইসিইউর মধ্যে আছে গো। ফেসবুকে দেওয়ার পরে আর খুঁজে পাবেন না, সব বাদ দেন না। অ্যামাজিং ফিগার ফাইটার অ্যান্ড স্টুডেন্ট যারা আছেন, আপনাদের মোবাইলের মধ্যে দেখবেন 5000 ফ্রেন্ড, আর ফ্রেন্ড রিকোয়েস্ট নেওয়া যায় না। কিন্তু দেখবেন একটা লেখা দিয়ে দেখেন মাত্র 12 জনে কমেন্টস করে। কথা কন না কেন? অথচ আপনি ফেসবুকে ফ্রেন্ড লিস্টে তাকে রাখলেন 5000 ফ্রেন্ড, ফলোয়ার বানালেন 1.5 লক্ষ। একটা স্ট্যাটাস দিয়ে দেখেন 1.5 লক্ষ লোককে আপনি পাশে পাবেন না। এই জন্য দুনিয়ায় কেউ কাহারও নয়। সুখের ভাগ নেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না।
একবার মারা গিয়ে দেখেন 3 দিন পরে মানুষ আপনার খবর আর নিবে না। আপনি মনে করবেন না আমি তাহিরি মাহফিল রেখেছি, 20 দিন আগে যদি আমি দুনিয়া থেকে চলে যেতাম, আমাকে ছাড়াই আপনারা মাহফিলে আমার জায়গায় আরেকজন ঢুকাইতেন। কথা কন ঠিক কিনা? কথা কন। আসিফ সাহেব খুব ব্যস্ত, আসতে পারে নাই। উনি ব্যস্ততায় রয়ে গেছে, ওনার পরিবর্তে একজন বক্তব্য দিয়েছে। কাজটা কিন্তু চলেছে, কাজটা চলে নাই, কাজটা চলে নাই। এই জন্য কাহারও জন্য কোনো কাজ থেমে থাকে না, কোনো না কোনো ভাবে চলে, এইভাবে সিস্টেমে চলতে থাকবে। ও যুবকের দল, সুখের বন্ধু অনেকে হয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়াটা হলো তুচ্ছ, এই দুনিয়াটা নিকৃষ্ট, আখিরাতটা হলো শ্রেষ্ঠ, আখিরাতটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, একদিন এই পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এই জমিনে বান্দা সেজদা দিবে কারে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু এই জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে। এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, এই সুন্দর আসমানটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহকে যারা আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, ইয়াউমা তুকাল্লাব, সেই দিন বান্দার চেহারাটাকে আমার আল্লাহ আগুন দিয়া একদম থেতলাইয়া ফেলাবে, আগুন দিয়া থেতলাইয়া ফেলাবে। এত সুন্দর চেহারা না? আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, শুকরিয়া আদায় না করে যদি অহংকার করেন, আপনার চেহারা থেতলাইয়া ফেলাইবে। হ্যাঁ, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। সেই দিন কাফের বলবে হায় রে, যদি দুনিয়ায় থাইকা আল্লাহর ইবাদত করতে পারতাম, যদি দুনিয়ায় থেকে নবীরে মানতে পারতাম, নবীর অনুসরণ করতাম, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম, যদি নবীর অনুসরণ করতে পারতাম, আজকে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন ভাবে থেতলাইয়া যেত না। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলুন, আরো বড় করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার বলেন। আমাদের শুরুর মালিক কে? শেষের মালিক কে? এই জন্য যিনি আমরা বানাইছে, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। তো গ্রাম বাংলার মানুষ তো আমরা এগুলো পছন্দ করি, কথা বলেন ঠিক কিনা? আবার যখন দেখবেন কোনো সিটিতে গেছি তখন এগুলো আমি বলি না, এগুলো সিটির মানুষ পছন্দ করে না। এই জন্য যেখানে যেটা ইসলামটা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা, মানুষ যেখানে যেই রকম ইসলামটাকে প্রেজেন্টেশন করা দরকার সেই ভাব নিয়ে প্রেজেন্টেশন করতে পারলেই আপনার দিনটা সর্ব জায়গায় পরিস্ফুটিত হবে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র স্ট্যান্ডার্ড দিয়ে হয় না, অনেক সময় গ্রাম বাংলার মানুষ গ্রামের ভাষায় কথা বুঝে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা সিটিতে বসে কথা বলে, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না। এই জন্য উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা,
যেখানে যেই রকম ভাবে দিনকে যার সামনে যেভাবে প্রেজেন্টেশন করার এভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাইলে মানুষ ইসলামকে সহজভাবে বুঝবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এসেছে সুফিবাদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। বড় বড় কথা বলা সহজ, কিন্তু ওলি আল্লাহরা কত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এগুলো অনুধাবন এই কলির যুগে করতে পারবেন না। অনলাইনের যুগে আসে বিনা তারে কানেকশনের মহব্বত আর পাওয়ার বুঝবেন না। কথা কোন ঠিক কিনা? এখন তো হেলো হেলো বলে বলে কারামতি প্রকাশ করেন। আগে আল্লাহর ওলিরা ঘরে বসে থেকে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি একদিন কমেন্টসে আসিফ সাহেবরে বলছিলাম যে আমাদের মাজারের ব্যাপারে আপনি একটু সুদৃষ্টি রাখবেন। আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে আশা করি সবই ঠিক হবে, একটু সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের সকলকে একটু ঐক্যবদ্ধ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, হিংসা বিদ্বেষ সব বাদ দিয়ে আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম করে এই দেশটার প্রত্যেকটা মানুষের সাথে ভালোবাসার মাধ্যমে দেশটা সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ রাহাজানি সব ডিলিট করে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি আপনারা জানেন আমার একটা অভ্যাস জানেন তো আপনারা, আমি আগে যে মনে নাকি কোনো পাল্টাইছি? আমি কি কোনো ছাতা ধরে ওয়াজ করি? আমি ছাতা ধরে ওয়াজ করি। আমি যেটা সত্য সেটাই বলি। এটা আমার নীতি, এটা আমার আদর্শ। আমি আজকে আসার সময় একজন আমাকে ফ্রান্স থেকে ফোন দিয়েছেন, একজন সাংবাদিক, বলছিলেন যে আমার সাথে কথা বলবেন, এটা রেকর্ড করবেন, এটা ছাড়বেন। আমি বলছি দেখেন ভার্চুয়াল দিয়ে আমি এই কথাগুলো একটু কমই বলি। তবে কেন ফোন করেছেন বলেন? বলছেন যে আপনার চিন্তা চেতনা কি? আমি বললাম যে আমার চিন্তা চেতনা একটাই, একটা হলো রাষ্ট্র, আরেকটা হলো ধর্ম, আরেকটা হলো শিক্ষা। এই তিনটা জায়গাকে সুন্দর করতে গিয়ে, সাবলীলভাবে সাজাতে গিয়ে, যেভাবে তারুণের স্পৃহাকে বুকে ধারণ করে হোক, যেভাবে আমরা পারি সেইভাবে প্রতিষ্ঠা করে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য আমি তাহিরি কখনো নরম, কখনো গরম। আমি হক কথা বলতে কাউকে ভয় পাই না, এটা আমার কন্টেনমেন্ট। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমি ছাতা ধরে যেদিকে মেঘ, যেদিকে বৃষ্টি, এদিকে ছাতা, এগুলো আমি পছন্দ করি না। আমার কথা হলো হক কথা বলতে হবে। আমি যদি ধর্মের ব্যাপারে হক কথা না বলি, এটা কে বলবে? আইসা রাস্তার এক লোক এসে বলবে? আমার যদি একজন দেখে বলে ভাই জানো আপনি অটোটা চালান তো কোম্পানি গঞ্জ, আমি বলে যে বাজান মাপ চাই, অটো চালাবার ক্ষেত্রে আপনি আমার বস। একজন যদি আমার খেতে হুইটার দেন তো দিকে টিলে টিলে আমি সব দান কাটতে হমান করলাম। এটার একটা বাজ আছে, আছে না? এটা যে করে সে বোঝে। তো এক একজন এক একটা জায়গায় অভিজ্ঞ, তার মেধাকে সেই জায়গায় কাজে লাগাবে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? একটু আমার সাথে গজলটা বলতে কি আপনাদের অসুবিধা হবে নাকি? একটু মহব্বতে বলবেন, আপনার মার চেহারা খেয়াল করে বলবেন, আপনার বাবার চেহারা খেয়াল করে বলবেন। একদিন আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, ওই কবরটা খেয়াল করে বলবেন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর। একটা জবান বন্ধ রাখবেন না, একটা কানের মাছে লাড়বেন না, চুপচাপ থাকবেন। মুরব্বী বাবারা, আপনাদের দোয়া নিয়ে আওয়াজ শুরু করলাম। ও যুবক যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আজকে আমি দেখলাম ফেসবুকের পাতায় হাত পা বাইন্দা পানির মধ্যে একটা মানুষের ফালাইয়া রাখছে, মইরা একদম ভাইসা রয়েছে রে বাজান। এ পৃথিবীর মানুষ, যাই করো না করো, মানুষ হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। পৃথিবীর মানুষ, ও যুবকের দল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে বলেন, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে রে, এমন ভাবে শেষ হইয়া যাবে পৃথিবীর আর কিছুই থাকবে না। এই জীবনের পর আরেকটা জীবন আসবে, ওই জীবনের নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছে, একটা বার তাকায়া দেখেন না, এত সুন্দর করে পর্দাটা টানাইছে। এই পর্দাটা টানাইতে যাই
যাইয়া কতগুলা বাঁশ ব্যবহার করছে, কিন্তু পর্দাটা সরাইয়া আসমানটার দিকে তাকাইয়া দেখেন এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর তারকা, কি সুন্দর দিনের বেলা চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। এত সুন্দর আসমানটা একদিন শেষ হয়ে যাবে। আজকে জমিনের মধ্যে হাঁটতেছি, দেখবেন যখন একটা ভূমিকম্প হয় একটু নাড়া দিলে ঘরটা কেঁপে ওঠে, একটু নাড়া দিলে এক কথা কন ঠিক কিনা কন, একটু নাড়া দিলে বিল্ডিংটা কেঁপে ওঠে। অথচ পৃথিবীর আগে এই পৃথিবীটা এমন ভাবে কম্পন হবে একদম লন্ডভন্ড হয়ে যাবে। এখন তাহিরি হুজুরে প্রশ্ন করেন না, ও তাহিরি হুজুর এখন কেন দুনিয়াটা নড়াচড়া করে না? একটা মাত্র কারণে দুনিয়া নড়াচড়া করে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পেরেক মারছে, এই পাহাড়গুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না। এই রঘুরামপুরে অনেক বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে টিনের ঘরের চালটা কাঠের মধ্যে লাগাইয়া নাট লাগাইয়া এমন ভাবে আটকাইয়া দেয়, এই জন্য বাতাসে টিনটা উড়াইয়া নিতে পারে না। যেই মাত্র স্ক্রুপটা খুলে যাবে টিনটা আর কাঠের মধ্যে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবীটারে এমন ভাবে পেরেক মারছে পাহাড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মেরে দিয়েছি। এমন একটা সময় আসবে ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। এমন একটা সময় আসবে পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে তখন পাহাড়গুলা তুলার মতন মনে হবে, বড় বড় পাহাড় তুলার মতন জমিন থেকে উড়ে যাবে। এখন বলবেন হুজুর যেই পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মারছে এই পাহাড়গুলা উড়ে গেলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন রঘুরামপুরের মানুষ উইরা যায় ক্যান্টনমেন্ট পড়বে, ক্যান্টনমেন্টের মানুষ উইরা যায় কাশপুরে পড়বে, কাশপুরের মানুষ উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া আমেরিকা পড়বে। কথার কথা বললাম, চোখের পলকে আপনজন থেকে মানুষ গ্রাম হারায় ফেলাইবে, আপনজন থেকে মানুষ ছিটকাইয়া যাইব। পৃথিবীর মানুষ এই পাহাড়গুলো একদিন উড়ে যাবে রে। এমন ভাবে দেখবেন দুনিয়ার জমিনে আপনার সামনে যখন আজরাইল আসবে চোখের পলকে আপনি মায়ের বন্ধন হারাইয়া ফেলাবেন, চোখের পলকে বাবার বন্ধন হারাইয়া ফেলাইবেন, চোখের পলকে গ্রামের বন্ধন হারাইয়া ফেলাইবেন। এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামতের মতন। কথা কোন ঠিক কিনা? ওই ঘাটে যারা না গেছে তারা বুঝবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যে না যায় সে বুঝে না। মরণ ঘাটে যে গেছে না, মরণের পানি যে খাইছে না রে, সে বুঝবে না মরণ কত কষ্ট। আমার নবী বলেন গোদরের দরজায় যখন আজরাইল আসে, আজরাইল দেখলেই রগগুলা ছিঁড়া যায়, ওই সময় গলাটা একদম শুকায়া যায়। ওই গলাটা যেই বরং শুকায়া যায়, ওই মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয় এরপরও তারা পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা অবস্থা হয়ে যায়, মানুষ তার মরণ যন্ত্রণার ভাগ নেয় না। ঠিক এমন ভাবে পৃথিবীটা ধ্বংস হওয়ার সময় এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলা আকাশে উড়ে যাবে, মানুষগুলা ছিটকাইয়া যাবে। তখন জমিনটার অবস্থা কি হবে আমার আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। বাবা জান, আমি যে কোরআন শরীফ পড়তেছি আপনার কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগতেছে? আবার দেখবেন যে হুজুর দি কোনো কিচ্ছা নাই, কাহিনী নাই। কিচ্ছা কাহিনী কি? আবার কিচ্ছা কিতা? আবার তাহিরিরে কিতা? কোরআন শোনার বাইরে কিচ্ছা ক? কোরআনও কিচ্ছা আছে। ইসুফ নবীর কিচ্ছা মানে কাহিনী। কিচ্ছা মানে কি?
ইউসুফ নবীর কাহিনী আছে, ইউসুফ নবীর কাহিনী আছে, ইউনূস নবীর কাহিনী আছে, ইব্রাহিম নবীর কাহিনী আছে। এই মিয়া ইসমাইলের কাহিনী আছে না, কুরবানির কাহিনী আছে না? আজকে এই সমস্ত বিষয়গুলোকে কয় কাহিনী কাহিনী কইয়া উড়াই দে, কাহিনী কাহিনী কে উড়াই দে, কাহিনী কাহিনী কেউ কোরআন সুন্নাহর আলোচনা রে যায়া লোক কবরে বাহিনী আছে। বাপ ডাইব বাড়ি আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আছে। কাহিনী করলে কি আছে? বাহিনী আছে, মাটির উপরে না নিচে? চোখে দেখে না, চোখে যেই বাহিনী আছে ফেরেশতা, চোখে, কানে, হাতে, হাতুড়ি হাতে দিব কি যায়ালো যায়ালো। কষ্টই কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব। আমি হাফেজ না তো না, আমি সারা দিন আলি কোরআনই বললাম, আমি হাফেজ না দিকে পারি না। মাঝে মাঝে মাখরা সুইটা জায়গা, এক পেটা করে সুইটা জায়গা, পরে ওরা ফরি তা সা দাল জাল জা সিন সোহাদ দোয়াতে বইরা জরা ফা কফ কাফ দিয়া ওই এক করে রুটি মিলাই দিলা একটু লাগাই টাকা ফরি আর কি। তোরা মনে করিস তো তাই পারি না। আরে আমি দিকে ভাবটা ধরি আয়া বউ না তাহিরের লোকে দেহি কুতরা মাল আছে। হাত তুলে বলো ঠিক কি না বলো। সুন্নিরা কখনো বানায়া কথা বলে না, সুন্নিরা কখনো দলিলের বাইরে কথা বলে না, সুন্নিরা কখনো সমাজে বিশৃঙ্খলা লাগাইতে কথা বলে না, কথা বলে। আর আধা ঘন্টা সময় দিবেন না আমারে, দিবেন তো ইনশাল্লাহ? 12টায় শেষ করবো ইনশাল্লাহ। তবে কথায় তোমরা তো গরির কাটাটা সহজ মনে কর, যে সিলিন্ডার হন দিছি এটা 3 ঘন্টার ওয়াজ হইছে, এটা যে দেওয়া কত কষ্ট। পেট্রোল তো বাবা ফারাইছো না, ওখানে না মোটরাই পড়ছে। বাপে যখন ওই যে পেট্রোলটা ঘুরাই ঘুরে যখন রিক্সা পাইছে, বুঝছ প্রত্যেকটা গামের ফুটা কত দাম। এরহেদ বাচ্চা বাচ্চা আইন না দান বেচ্চা সাল বেচ্চা ফরাই ম্যাজিস্ট্রেট বানাইছে। আর তুমি এখন ম্যাজিস্ট্রেট হইয়া 1 লাখ টাকা বেতন পাইয়া ফলামান্ডে ফরাও। এই ফরান আর হে ফরান পার্থক্য আছে, আসেনি আসেনি? খায়া কে জিরাইছি, গামলা খায় বইরা কি আর কি জিরাইছি? খায় আধা ঘন্টা জিরান লাগে। কেউ মুরব্বীরা ঠিক ঠিক নিও, এদের একটু খাই লিলি করলে একটু হারুন লাগে, হ্যাঁ কথা কর ঠিক না? বাজান আমার দলিলের বাইরে ওয়াজ চলতেছে আজকা। তবে হক কথা কইলে কিছু ভেজাল তো হইবই, কিছু কয়ো সুরের সুর কইলে তো লাগবই, সুদ করে কইলে তো লাগবে। দেশ বাবা চিন্তার কোনো কারণ, হক কথা কইবেন বাজান। বাজানো মরণ যদি লিখে রাখে আমার এই লঘুরামপুরে মরমু, আমি কি তা কোম্পানিগঞ্জ মরার ক্ষমতা আছে? কোম্পানিগঞ্জ মরণ যদি লিখাতে আমি সিঙ্গাপুর যাই মরার টাইম আছে? এই হায়াতের মালিক কেডা? আমার ফুলাফান্ডি কইলে তোরা আসতে আমার ফুলাফান্ডি যদি ঠিকটা হে ইনশাল্লাহ কোনো বাতেল পালাইবার সুযোগ পাবে না। অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, কি বুঝেন সাউন্ডটা? এই লোকটি লয়ে ডাহা উঠি কবে জাহিরি ডাহা দখল করে নিচ্ছে। আমরা তো যাই না, এটা বুঝে যে লোক বুঝি নাই। তাই সুন্নিরা যত লোক আছে ইতার ডাহা উঠলে জায়গা দিতে পারবো? একদমবার মুরিদ গেলি তো ডাহা বাইসা যাবো গা। তবে আমরা শান্তিপ্রিয় লোক, ওই চেয়ার লেগে ক্ষমতার ইতার লেগে আমরা পাগল না। এই জন্য ইতালের বিষয় আমি কে আইলে কে গেল, আইবো যাইবো, উপর থেকে বাজেট দিব, কথা কন ঠিক কিনা? চেয়ার যার যত দিন বাজেটটা কি নিজে নিজে করে না আল্লাহ করে? যারে যতদিন আইবো কেউ যাইবো, ইতালে আমরা কোনো মাথা ব্যথা। তবে আমরা উপরে গায়ে ফিরা ঝগড়া করো না বাবা, ইতা ভালো জোরে করে আল্লাহু আকবার গন। বাজান কই জানে ওয়াসটান ইসলাম মনে আসেনি? কে থাকো
ছাদাবাজ বাড়ছে। অসুবিধা কি, আগে কেউ নিত না, আবার আরেকজন নিব, এরপর আইলে আবার আরেকজন। এটা কোনো ব্যাপার না, এটা ফ্যাক্ট না। আর সুযোগ হলে তুইও নিবে। তবে একটা কথা, হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। প্রাণবন্ধুরে কইতাম না, আমার ফার্ম দিস না তো। একটা জবান বন্ধরা বাজান, আর পরীক্ষার সময় আছে, আর পরীক্ষার সময় আছে, আর পরীক্ষার সময় নাই। করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে, ঠিক কিনা? এই সন্ধ্যা কি সূর্য ডুবার সন্ধ্যা? নিজের বেলা শেষ হয়ে যেতেছে, কথা কোন ঠিক না বেঠি? আরো যেটা ঠিক কিনা বলেন। আইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মায়ার সুরে মহব্বতে দরদ মাখা কণ্ঠে পড়ুন। এই বিশ্বাস রাখুন, রসুল আমাদেরকে দেখতেছেন, আমাদের দরুদের আওয়াজ রসুল শুনতেছেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? দরদ মায়া, মায়া লাগায়া পড়েন, রসুল খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। সুবহানাল্লাহ বলেন না। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহুম্মা ওয়ালানা মুহাম্মদ আলা আলি মৌলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুরাদনগর রঘুরামপুর মমতাজউদ্দিন মাস্টার বাড়ির সংলগ্ন রঘুরামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি মুরাদনগরের কৃতি সন্তান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব, সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ সামেদ মুন্সি সাহেব, জনাব মোহাম্মদ ফারুক সরকার সাহেব, মেম্বার সাহেব, আজকের মাহফিলে শুভ আগমন করে আজকের স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন পীরের তরিকত আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন আল্লামা শায়েখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর মদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। ব্রাহ্মণবাড়িয়া ফয়েজ ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক, জাপুর ইসলামী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক আমার স্নেহাস্পদ ছোট ভাই মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে প্রধান পৃষ্ঠপোষক আবুল কালাম আজাদ চেয়ারম্যান সাহেব এবং আমার ডানে বামে অনেক অতিথিবৃন্দের নাম এখানে আছে, সামনে পিছনে অনেক লোক আপনারা উপস্থিত আছেন, মসজিদের ইমাম এবং খতিবগণ উপস্থিত আছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সাজানো গোজানো সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে वाला হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে প্রথিতযশা উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি আপনাদেরকে নিয়ে নাতি দীর্ঘ বক্তব্যের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আমরা ঈমান পরীক্ষার জগতে চলে এসেছি। দেখেন রাসূল বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, ওই আলামতগুলো বুঝলে মনে করবে কিয়ামত খুব সন্নিকটে। এর মধ্যে একটা হলো খুন খারাপি বেড়ে যাবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলবে। যে মারবে সেও বুঝতে পারবে না কেন মারলো, আর যে মরবে সেও বুঝতে পারবে না কেন মরলো। কথা বুঝতে পারছেন? এমন একটা অবস্থা হবে। দেখেন না, এখন বুঝে ওঠার আগে একজন যে পিছন দাও তো কোবায় ঠেস ফেলে দিতেছে, বোঝার কোনো রাস্তা নাই, সত্য মিথ্যা পরে। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কি কিয়ামতের আলামত? এই কিয়ামতের আলামত গুলো শুরু হয়ে গেছে আগে থেকে। হয়তো কিছু বড় বড় আলামত বাকি আছে, এগুলো আপনারা দেখবেন। ইয়াজুজ মাজুজ আসবে, এরপরে দাজ্জাল আসবে, এরপরে আপনার তারপরে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠবে, পশ্চিম দিকে সূর্য অস্ত না যায় পূর্ব দিকে অস্ত যাবে। এগুলো আপনারা দেখবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন। এই আলামতগুলো হলো বড় বড় আলামত।
কিন্তু যদিও দেখতেছেন যে দাজ্জাল আসে নাই, বড় দাজ্জাল এখন আমরা দেখতেছি না, কিন্তু দাজ্জালের নাতির গরের ফতিরা কিন্তু টিকে বেরিয়ে গেছে। কথা কন ঠিক না বেটে? না, দাজ্জালের নাতির গরের ফতিরা দেখবেন তো এই যে ওয়াজ মাহফিল করতেছেন না, দেখবেন এই ভালো কাজ করতে যাবেন শুধু বাধা খাইবেন। আছে না নাই? কিছু কিছু লোক মনে করে গরম দিরে তাহিরি হুজুর মুরাদনগরে নতুন না, তাহির হুজুর মুরাদনগর ওয়াজ করে 10, 12, 15 বছর ধরে। আপনারা কি দেখছেন যে আপনাদের সাথে কোনোদিন ওয়াজ মাহফিলে বিয়াদবি করছি? কোনো মাহফিল একটা মিস করছি? এবং যতটা মাহফিল করছি কোরআন সুন্নাহর বাইরে কি আমি কোনো কথা বলছি? আমি সামাজিকভাবে আসি, স্বাভাবিকভাবে আসি, আপনাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করি, আবার স্বাভাবিকভাবে চলে যাই। এরপরও কিছু মানুষের অ্যালার্জি কমে না। অ্যালার্জি যখন উঠে যায় তখন সেখানে কিন্তু খাদ্যানি দিলে আরো অ্যালার্জি। এখানে কি দিতে হয়? মলম। কি দিতে হয়? মলম দিতে হয়। ওই যে দেখেন, আপনি বাধা দিয়া কি করবেন? দেখেন পোলাপান কি সুন্দর নিয়ে এসেছে আই লাভ ইউ তাহিরি। তা আপনি মন্দ বলবেন কিভাবে? ভালোবাসার মানুষ তো অভাব নাই। কথা কন ঠিক না বেঠে? আই লাভ ইউ তাহিরি। যাক, আমিও তোমাদেরকে অনেক মহব্বত করি। আল্লাহ যেন তোমাদের এই মহব্বতকে নবীর জন্যই কবুল করে, বলেন আমিন। বসুন বাবা, আপনারা বসুন। যুবক ভাইদেরকে বলবো, আপনারা সমাজকে পরিবর্তন করে দিবেন। আমরা চাই, ওই আমার ভাই কে যেন উপস্থাপনা করছিল মাইক দেখে, আপনি কথা বলছিলেন, উনি একটা আক্ষেপ করছিল একটু আগে মাইক দিয়ে, যে তাহির হুজুর এই দিক দিয়ে ওই দিক দিয়ে আসা যাওয়া করে রঘুরামপুরে আসতেছে না বা আসতে পারতেছে না, আনতে পারতেছে না, বা একটা এরকম আক্ষেপ করছেন। আজকে তাই রঘুরামপুরের পোলাপান সাহস কইরা যে 3 জন আলেমকে আনছেন, এই 3 জন লোক কিন্তু প্রতি রাত্রে প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখে। আর সে 3 গ্রহের 3 জনের ঢুকায় না এক মাহফিল একত্র করা, এটা ব্যাপার সেবার আছে। কথা কন ঠিক না বেটে? তো আমরারও সুযোগ আছে, আমরা ভাগ্যে আছে, আপনাদেরও তকদিরে আছে। এই জন্য তকদিরে থাকলে অসাধ্য সাধন হয়ে যায়। কথা কন ঠিক না বেটে? দেওয়ার মালিক কে? এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো বড় করে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়াকে আমরা প্রাধান্য বেশি দিতে পারবো না। কথা কন ঠিক কিনা? যারা ওই বাধা বিপত্তি দেয়, বিভিন্ন কানাঘুষা করে, এরা মনে করবেন যে ভালো কিছু চায় না, এরা চায় শুধুমাত্র ফেতনা লাগায় রাখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমরা ফেতনা চাই না, আমরা রহমত চাই, আল্লাহর দয়া চাই, আমরা মিলেমিশে থাকতে চাই। যদি আপনার সাথে আমার কোনো প্রবলেম হয়, আপনি আমার সাথে বসে সমাধান করুন। আর দেখতে নারী চলন বাঁকা, যদি দেখতে না পারেন, ভালো কথা বললো যত ভালো ওয়াজি করি, ও তাহিরি একদম কোরআন সুন্নাহর লোকে যদি ওয়াজ করতে করতে ফাড়েও লাই, দেখবেন হেরার মন পাইতেন না, কারণ এদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিয়েছে। কথা কন ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলি, আমরা দালালির জোরে চলি না। করতে পাইছ? আমরা বড় জোরে কইছে করতে পাইছ, আমরা আব্বা কইছে ইত্তা না, বাপের দলে আমরা নাই। ফির কইলে আমরা কথা মানি না, আবার বাপে কইলে আমি মানি না, যদি কোরআন সুন্নাহর বাইরে হয়। কথা কন ঠিক না বেঠে?